স্টুডেন্টস, একটু ভালোভাবে স্ক্রিনে দেখো। তার জেতার সম্ভাবনা আছে, তাদের আজ আসার সম্ভাবনা আছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আজ তার ফুটবল খেলার সম্ভাবনা আছে, আমার বাবার আজ আসার সম্ভাবনা আছে, আমার ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে, আমার ক্রিকেট খেলার সম্ভাবনা আছে। স্ক্রিনে দেখো ভালোভাবে, বাংলা বাক্যগুলো আগে একটু দেখার চেষ্টা করো। এই যে দেখো, প্রত্যেকটা বাংলার মধ্যে সম্ভাবনা আছে, উল্লেখ আছে। কি আছে না? স্ক্রিনে দেখো ভালোভাবে, সম্ভাবনা আছে। ওই যে বলছি, আমার বাবার আজ আসার সম্ভাবনা আছে, আমার ফুটবল খেলার সম্ভাবনা আছে। তার মানে এই যে এই ধরনের বাংলা বাক্যগুলোকে যদি ইংরেজিতে রূপ দিতে চাও, তাহলে তোমাদেরকে ছোট্ট একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। ছোট্ট একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। যদি বুঝতে পারো, তাহলে তোমরা এভাবে শত শত বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে। স্টুডেন্টস দেখো, ওই যে বলছি না, সম্ভাবনা আছে। অর্থাৎ এই যে আমি যতগুলো বাংলা বাক্য বলেছি, দেখো প্রত্যেকটা বাংলার মধ্যে, প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের মধ্যে সম্ভাবনা আছে, উল্লেখ আছে। সম্ভাবনা আছে, অর্থাৎ যখন সম্ভাবনা আছে থাকে, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। দেখো ভালোভাবে দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর, এখান থেকে সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটি বসবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। অর্থাৎ খুব সংক্ষেপে এটা মনে রাখবে, যখন সম্ভাবনা আছে উল্লেখ থাকে বা সম্ভাবনা আছে, তখন তোমাদেরকে লাইকলি টু মানে সম্ভাবনা, অর্থাৎ লাইকলি টু ব্যবহার করতে হবে। অর্থাৎ ওই স্ট্রাকচারটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। চলো উদাহরণ প্র্যাকটিস করি, তাহলে খুব সহজে বুঝতে পারবে। যেমন আজ বৃষ্টি আসার সম্ভাবনা আছে, আজ বৃষ্টি আসার সম্ভাবনা আছে। এখানে সাবজেক্ট কি হবে? ইট। ইটের পরে বিভার্ব কি বসে? ইজ। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। স্ক্রিনে ভালোভাবে দেখো, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। আমার মনে হয় বুঝতে পারছো। আমার ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে। আই অ্যাম লাইকলি টু গো টু ঢাকা। আই অ্যাম লাইকলি টু গো টু ঢাকা। আয়ের পরে কি বসে? সাহায্যকারী ভার্ব অ্যাম বসে। আই অ্যাম লাইকলি টু গো টু ঢাকা। আমার মনে হয় বুঝতে পারছো। আমার ফুটবল খেলার সম্ভাবনা আছে। আই অ্যাম লাইকলি টু প্লে ফুটবল। তাদের মাছ ধরার সম্ভাবনা আছে। দের পরে কি বসবে? সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর থেকে আর বসে, কিন্তু দে আর লাইকলি টু ক্যাচ ফিশ। এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতেছে ভি ওয়ান, ওই যে ক্যাচ। দে আর লাইকলি টু ক্যাচ ফিশ। তাদের ফুটবল খেলার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু প্লে ফুটবল। দে আর লাইকলি টু প্লে ফুটবল। তার জেতার সম্ভাবনা আছে। স্ক্রিনে দেখো ভালোভাবে, তার জেতার সম্ভাবনা আছে। তাহলে কি হবে? এখানে সাবজেক্ট কি? তার মানে হি ইজ লাইকলি টু উইন। হি ইজ লাইকলি টু উইন।